আজ 7 বছর পর সরকারি হলে আমাদের নাট্যদল নয়াবাদ তিতাস জায়গা পেল। আমরা আজ পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, সাংসদ, আমাদের সম্মানের থিয়েটার থেকে যাকে আমরা বলি যে তিনি আমাদের থিয়েটারের মানুষ, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। তাদের প্রত্যেককে নয়াবাদ তিতাসের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজ আমরা এইখানে রবীন্দ্র সদনে নয়াবাদ তিতাসের 14তম জন্মদিন পালন করতে পারছি। প্রথমেই ফুল, উত্তরীয় এবং বরণ ডালাটি নিয়ে আবির এবং অভিজিৎ বরণ করে নেবেন এনএসডি ডিরেক্টর ডক্টর চিত্তরঞ্জন ত্রিপাঠী স্যারকে। আমরা বরণ করে নেব সংস্কার ভারতীর অখিল ভারতীয় সম্পাদিকা, আমাদের অভিভাবিকা, আমাদের আদরের দিদি মাননীয়া শ্রী নীলাঞ্জনা রায় মহাশয়কে, যাকে বরণ করে নেবেন দলের সভাপতি অভিজিৎ রায় এবং দলের পরিচালক আদি। আমরা এবার বরণ করে নেব যিনি আমাদের টালিগঞ্জের পাপ মুক্ত করেছেন, মাননীয়া বিধায়িকা পাপিয়া অধিকারী মহাশয়াকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন দলের সভাপতি শ্রী অভিজিৎ রায় মহাশয় এবং দলের পরিচালক আবির। আমরা এবার আমার দলের সভাপতি মাননীয় অভিজিৎ রায় মহাশয়কে স্বাগত ভাষণ দেবার অনুরোধ করছি। আমাদের দল আজকে 14 বছরে পা দিল। দলটা শুরু হয়েছিল খুবই ছোট্ট জায়গা থেকে, চলতে 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 দলটার মধ্যে বহু মানুষ এসছে, নবীন প্রবীণ সবটার সংমিশ্রণে আমাদের দল। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আজকে যেমন রবীন্দ্র সদনের এত বড় হল, কিছু সিট বাদ দিয়ে প্রায় পুরোটা ভর্তি। হয়তোবা মঞ্চে এসে যখন আমি প্রথম ডায়লগ বলবো তখন দেখব হয়তো হলের প্রতি কটা সিট ভরে গেছে। আমি শুধু বলবো এই সিটগুলো যেন শুধু আনুগত্যের প্রতি আস্থা রেখে না ভরানো হয়, নাটকের প্রতি ভালোবাসা রেখে সিটগুলো ভরান। এনএসডির ডিরেক্টর সাহেব এখানে আছেন, আমি ওনার উদ্দেশ্যে বলবো যে আমরা নয়াবাদ তিতাস মনে মনে স্বপ্ন দেখি অন্যান্য রাজ্যে এনএসডির যেমন একাডেমি আছে, এনএসডির একাডেমিতে নাট্যচর্চা হয়, আমরা আমাদের এ রাজ্যে এনএসডির একটি একাডেমি চাই। স্যার যদি আমাদের একটুখানি আশ্বাস দেন তাহলে সেই একাডেমি করবার জন্য আমরাই জমি খুঁজে দেব। আমি অনুরোধ করব পাপিয়াদি, যাবার বেলা দুটি কথা বলে যাও। রাজনীতি আসলে শ্রেষ্ঠ নীতি, মানুষের পাশে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। তাই এই শ্রেষ্ঠ নীতি ছাড়া কি করে আমরা বাঁচি বলুন? সে যে কাজই করি না কেন, আমরা থিয়েটার করি, আমরা সিনেমা করি, আমরা কবিতা বলি, আমরা ছবি আঁকি, তার মধ্যে শ্রেষ্ঠ নীতি থাকবেই।
মানুষকে সেবা দেওয়া, সবাইকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে। একে ব্যান করে তাকে সরিয়ে দিয়ে কোনো কাজ হয় না। একটা সিনেমার ডিরেক্টর না যখন একটা সিনেমা করে, পুরো সিনেমাটা মাথার পিছনে দেখা হয়ে থাকে ডিরেক্টরদের। আমাদেরও তেমনি একটা সোনার বাংলা আমাদের এই মাথার পিছনে আঁকা হয়ে আছে। আমরা শুধু অপেক্ষায় আছি কবে সেই সোনার বাংলাটা। আমরা 208 জন, আমরা 208 জন দেখিয়ে দেব যে সোনার বাংলা গড়া চাই, সোনার বাংলা গড়া যাবে। আমি এবার সঞ্চালনার দায়িত্ব আমি আমার গুরুর কাঁধে দিয়ে নিজে এবার নাটকের চরিত্র হবার জন্যে ভেতরে গেলাম। আপনাদের কুশল মঙ্গল থাকা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলা যায়, গ্রহণ করেছো যত, ঋণী করেছো তত। আমরা ঋণী আপনাদের কাছে, কারণ বিগত 13 বছর, এটা আমাদের 14ই পা, আমরা যে লড়াইটা লড়েছি, হল পেতাম না, কোনো গুরুত্ব দেওয়া হতো না, চেষ্টার ত্রুটি রাখা হয়নি আমাদেরকে দাবিয়ে রাখবার। গত 14 বছর 13 বছর ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তার জন্য ধন্যবাদ। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রসঙ্গ যখন এলো, তখন দুটো নাম না বললেই নয়, যাদের সাহায্য ছাড়া হয়তো সত্যিই নয়াবাদ তিতাস হারিয়ে যেত। প্রথম ধন্যবাদ সংস্কার ভারতী, নীলাঞ্জনা দি, তিলক দা সহ সবাই। আরেকজনের ধন্যবাদ প্রাপ্য, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত নেই, তাকেও বলা হয়েছিল, তিনি বাইরে রয়েছেন। তিনি হচ্ছেন ইজেডসিসির ডিরেক্টর শ্রী আশিস গিরি মহাশয়। এছাড়াও এখানে আমি সামনে দেখতে পাচ্ছি, আমার সামনে বসে রয়েছেন হৈমন্তী দি, যেখানে যতটুকু প্রয়োজন ছিল ভীষণভাবে সাহায্য করেছেন। কল্লোলদা সদ্য এবছর সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি একটু হাততালি দিতে বলবো কল্লোলদার জন্যে। আমার সামনে রয়েছেন প্রবীর ভট্টাচার্যজি, কখনোই পেছনে মানে সামনে আসেননি, কিন্তু আমার যত পড়াশুনোর জন্যে যা যা বই চাওয়া বা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করা, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, সেই খিদে আমার মিটিয়েছেন প্রবীর ভট্টাচার্যজি মহাশয়, আজকে সঙ্গে রয়েছেন। এছাড়াও সঙ্গে রয়েছে আরও একজন মানুষ, শুভাশিস ব্যানার্জি। শুভাশিসদা নামটা গুলিয়ে গেছে। শুভাশিসদা মোটামুটি আমাকে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে চেনেন, এবং টেকনিক্যালিটিস অর্থাৎ থিয়েটার দলের যে প্রশাসনিক যে জায়গাগুলো, সেই সমস্ত ক্ষেত্রে, এবং যতবার আমি দোনামোনায় ভুগেছি যে আমি কোন রাস্তাটা বাঁচব, ততবার শুভাশিসদার আশ্রয় নিয়েছি। যে সমস্ত ব্যক্তিরা আমাদের এই জার্নিতে বিভিন্ন রকমভাবে সাহায্য করেছেন, পাপিয়া অধিকারী দিদি ছিলেন, তিনিও সাহায্য করেছেন, রুদ্র আমাদের সঙ্গে অভিনয় করেছে, রূপাদি চিরকাল পেছন থেকে হেল্প করেছেন। এরকম প্রত্যেকটা মানুষ, সবাই অনেকেই বলেছে যে এইসব রাজনৈতিক ব্যক্তিরা তারা কেন এই মঞ্চে, থিয়েটারের মঞ্চে। তো আমার জবাব এখান থেকেই দেওয়ার, যে এই প্রত্যেকটি মানুষ, এরা কোনো না কোনোভাবে কখনো না কখনো আমাদের সাহায্য করেছেন, এবং যে লড়াইটা গত 15 বছর ধরে আমরা একসাথে লড়েছি, এই মানুষগুলো আমাদের সংগ্রামের সঙ্গী। আমরা সেমিনার শুরু করি, আমাদের অত্যন্ত আদরের আমার অভিভাবক, সর্বদা যার আশীর্বাদের হাত আমার মাথায় রয়েছে, সর্বভারতীয় সম্পাদিকা সংস্কার ভারতী শ্রীমতী নীলাঞ্জনা রায় মহাশয়ের বক্তব্য দিয়ে। 14 বছরের জন্মদিন আজকে, এবং আমার সৌভাগ্য যে আমি প্রায় প্রতিটি জন্মদিনেই নয়াবাদ তিতাসের সঙ্গে থাকি, এবং আমি কামনা করি যে এই নয়াবাদ তিতাসের ব্যাপকতা, বিস্তৃতি অটুট থাকুক। নাটক সমাজের দর্পণ, আমরা জানি ঠিকই, এবং নাটক হলো সময়ের ভাষ্যকার।
আমরা বিভিন্ন সময় ইতিহাসে দেখেছি যে যখন দেশ কাল কোনো রকম কোনো সংকটের মুখোমুখি হয়েছে, সেখানে নাটকই কিন্তু জাগিয়েছে মানুষকে, ভাবিয়েছে এবং সেই সংকট থেকে পরিত্রাণ পাবার পথও খুঁজে দিয়েছে। এবং বাংলার বহু নাট্যকার আছেন যাদের তাদের সাহিত্য কর্ম দিয়ে যারা জাতিকে জাগ্রত করেছেন, স্বাধীনতার পূর্বের, তারপরে হলো স্বাধীনতার পরবর্তী এবং বর্তমান সময়ে। তো স্বাধীনতার পূর্বে যে রাষ্ট্রবাদী নাট্যধারা ছিল, ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগে, সেটা বাংলা নাটক তখন প্রথম একেবারে জাতীয় চেতনার ধারক বাহক হয়ে উঠেছিল। এই সময় দীনবন্ধু মিত্র তার বিখ্যাত নাটক নীলদর্পণের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং কৃষকদের দুর্দশার কথা তুলে ধরলেন। আর সেটা তখন শুধুমাত্র একটা নাটক ছিল না, সেটা কিন্তু ঔপনিবেশিক যে শোষণ তার বিরুদ্ধে একটা সাংস্কৃতিক সংগ্রাম ছিল, সাংস্কৃতিক প্রতিবাদ ছিল। তারপর গিরিশচন্দ্র ঘোষ ঐতিহাসিক ও পৌরাণিক নাটকের মাধ্যমে ভারতীয় যে আত্মগৌরব সেটা পুনর্জাগরণের চেষ্টা করলেন। বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠে তার যে সেই কালজয়ী সঙ্গীত বন্দে মাতরম, যার 150 বছর পূর্ণ হয়েছে, সেই বন্দে মাতরম যা ভারত মায়ের আরাধনার মন্ত্র হয়ে উঠল কালক্রমে। এবং সত্যি আজকে আমার শিহরণ হচ্ছে যে আজকে আমরা সেই মুক্ত কণ্ঠে বন্দে মাতরম গানটি গাইতে পারবো এবং পরিপূর্ণ মর্যাদার সঙ্গে গাইতে পারবো। স্বাধীনতার পরে যে রাষ্ট্রবাদী নাটকের চরিত্র কিছুটা পরিবর্তিত হলো, সেখানে বিজন ভট্টাচার্যের মতন সমাজ বাস্তবতার নাটক যেগুলো এলো, সেটা তিনি দেখলেন। সেখানে দেশভাগ, কৃষকদের সংকট ইত্যাদি জাতীয় জীবন সেখানে উঠে এলো। উৎপল দত্তের নাটক, রাজনৈতিক নাটকের মাধ্যমে তিনি সমাজ ও জনগণ সম্পর্কে তীব্র প্রশ্ন তুললেন, যদিও তার দৃষ্টিভঙ্গি মূলত বামপন্থা ছিল। আজকে যে ভারতবর্ষের পরিস্থিতি, তাতে আমাদের রাষ্ট্রবাদী নাটকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা সবাই জানি নাটক এমন একটা মাধ্যম যেটার মধ্যে দিয়ে মানুষের মনকে খুব সহজেই স্পর্শ করা যায়। আমরা জানি সকলেই ঠাকুর রামকৃষ্ণের যে আপ্তবাক্য, যা যুগ যুগ ধরে প্রযোজ্য, সেই থিয়েটারে লোকশিক্ষা হয়। ভরতমুনি প্রণীত যে নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদ, তাই কিন্তু তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আজকের নাটককে আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে কতটা গভীরতা রয়েছে এবং সেই নাট্যচর্চা কিভাবে আমাদের করা উচিত, এই বিষয়টির মধ্যে থেকেই আমরা বুঝতে পারি যে তার অরিজিন কি, তার উৎস কোথা থেকে এসেছে। আর আজকে যুব সমাজ নানানভাবে বিক্ষিপ্ত, সেই জন্য সেই নাটকের মধ্যে দিয়ে যাতে যুব সমাজ নিজেদের সংস্কৃতিকে চিনতে পারে, তার প্রতি বিশ্বাসী হতে পারে, শ্রদ্ধাশীল হতে পারে, সেটাও কিন্তু নাটকের মধ্যে সেই উপাদানও থাকবে। লোকশিল্প বা লোককলা কিন্তু সমস্ত কলা শিল্পকলারই একেবারে গোড়ার কথা। তাই নাটকে এমন কিছু উপাদান থাকবে যেটা লোক সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। নাটকের মধ্যে আমাদের কিছু ইতিবাচক মূল্যবোধও থাকা উচিত, যেগুলো সমাজে থাকা উচিত, যেগুলো সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কল্যাণকারী। শিশু কিশোরদের নিয়েও আরও কিছু কাজ হওয়া দরকার। শিশু কিশোরদের নিয়ে কাজ হয়, কিন্তু আমার মনে হয় সেটা আরও বেশি করে শিশু কিশোরদের নিয়ে কাজ হওয়া দরকার। অনেকেই এখানে আছেন, আমাদের প্রবীরদা আছেন বা আরও অনেকে আছেন এখানে যারা শিশু কিশোরদের নিয়ে কাজ করেন। অর্থাৎ সামগ্রিকভাবে আমি এটুকুই বলতে পারি যে নাটককে এমন হতে হবে
যে সেটা হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদের একটা সশক্ত মাধ্যম। ধন্যবাদ দিদিকে। দিদি সব সময় আমাদের এই কথাগুলোই বলেন। আপনারা সকলেই শুনলে খুশি হবেন যে ওয়ান থিয়েটার এমন একটা চ্যানেল, যে চ্যানেলটি বর্তমানে দাঁড়িয়ে শুধুমাত্র নাটক নিয়ে কাজ করছে। আমি যখন ছোট ছিলাম তখন যে নাটকগুলো মঞ্চস্থ হয়েছিল, বিখ্যাত বিখ্যাত নাটক, আমি বড় হয়ে সেগুলো দেখতে পাইনি। মানে আমি ছোটোবেলায় তো দেখার সুযোগ পাইনি, কিন্তু এখন যখন নাটক নিয়ে কাজ করছি, এরকম বহু নাটক আছে যার নাম শুনছি, গল্প শুনছি অনবরত, উনি ভীষণ ভালো অভিনয় করতেন, এসব শুনছি, কিন্তু সে নাটকগুলো চোখে দেখা হয়নি। আমাদের আগামী প্রজন্ম যাতে এই একইভাবে আজকের সময়ে ঘটে যাওয়া, নাটক তো সময়ের দলিল, আজকের সময়কে জানতে না পারে বা জানতে পারে, তো তার জন্য এরা সারা বাংলা জুড়ে প্রায় 350 নাটক ইতিমধ্যেই তা রেকর্ড করে ফেলেছেন এবং একটি আর্কাইভ তৈরি করেছেন, যে আর্কাইভে এই নাটকগুলো রাখা রয়েছে। যে ব্যক্তির কথা শুনবার জন্য আজ আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, আমাদের অত্যন্ত প্রিয় ন্যাশনাল স্কুল অফ ড্রামার ডিরেক্টর শ্রী চিত্তরঞ্জন ত্রিপাঠী মহাশয়কে আমি বলবো তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে মেলে ধরতে। ये जो टॉपिक जितना मैं समझ पाया कि भविष्य में हम कैसे नाटक को देखना चाहते हैं, मूल बात ये है कि आप लोगों का बहुत बड़ा काम है कि आप लोगों के हाथ में है, क्योंकि हमारे समाज में जो व्यवस्था है उसी व्यवस्था से सब हम पैदा होते हैं। स्कूल में 2 तरह के स्टूडेंट्स होते हैं, एक चिंटू और एक पिंटू। पिंटू जो है वो 95 रखता है मैथ्स में, तो ही इज़ द ब्लू आइड बॉय। प्रिंसिपल, माँ बाप सब कहते हैं क्या बात है, लड़का कुछ कर जाएगा। और चिंटू जो है वो 85 रखता है, बट वो तबला बजाता है, लेकिन चिंटू की नहीं चलती। तो इसलिए आप समाज को थोड़ा सा अभी बदल के चिंटू की तरफ भी चलिए, तब ना आपके संस्कार संस्कृति की बात होगी, नहीं तो ये खाली यहीं पर माइक में बोलने वाली बात रह जाएगी। 300 साल से बहुत मुश्किल से अभी समाज करवट लेकर थोड़ा पीछे मुड़ के हमारे जो लिटरेचर है उसको पढ़ने लगा है। पूरे पृथ्वी में, पूरे विश्व में जो पहला पोएट्री अगर इसी देश में लिखा गया जिसको रामायण कहते हैं, तो आप सोचिए हम कहाँ किस तरफ देख रहे हैं। जब ज़ीरो यहीं से शुरू हुआ तो हम कहाँ देख रहे हैं, एट्सेट्रा एट्सेट्रा। करेंगे बात तो बात दूर तलक जाएगी, ज़्यादा दूर नहीं जाते हैं, हम अपने गिरेबान में झांक के देखते हैं। चिंटू के साथ क्या होता है पता है आपको? जब कोई गणमान्य व्यक्ति स्कूल में आते हैं तो चिंटू को ढूंढा जाता है, अरे वो चिंटू गाता है। अचानक चिंटू को समोसा मिलता है। फिर चिंटू को सिखाने वाले जो टीचर्स हैं, जो संगीत के टीचर हैं, नृत्य के टीचर हैं, उनका स्कूल में ज़्यादा नहीं चलता है, मैथ्स टीचर के ज़्यादा चलता है। इनको बाकी काम में लगा देते हैं और कहते थोड़ा गाना वाना सिखा लो। गणमान्य व्यक्ति आते हैं तो 3-4 चिंटू इकट्ठे होते हैं, तो उनको फिर खड़े होकर कुछ गाना होता है, क्योंकि गणमान्य व्यक्ति सुनेंगे। गणमान्य व्यक्ति उनको सुनते भी नहीं है, वो कुछ कान में फुसफुस करते हैं, क्योंकि उनका बहुत भार है। वो कभी किसी को हाथ हिलाते हैं, कभी कुछ करते हैं। और चिंटू को जब लेके स्टेज पे आते हैं, चिंटू अचानक देखता है पिंटू दूर बैठा है। उस दिन पिंटू सामने नहीं है, तो चिंटू को लगता है कि आज मेरा कुछ बनेगा, और फिर वो गाना गा के फिर चला जाता है। जैसे बलि का बकरा नहीं होता है, गेंदे का फूल पहन के वो जुगाली करते हुए आता है, वैसे चिंटू की हाल हो जाती है। गाना ख़त्म होने के बाद चिंटू गायब। इसलिए देश का भविष्य कैसा हो, देश में रंगमंच का भविष्य कैसा हो, ये आप लोगों के हाथ में है। बहुत एकेडमिकली बात ना करके, बहुत फिलोसॉफिकली बात ना करके, अगर हम चिंटू पिंटू ये जो 2 स्कूल्स की थॉट्स हैं उसको अगर थोड़ा सा हम सीरियसली लें और चिंटुओं को भी थोड़ा सा हम सराहें। রুদ্রনীল ঘোষ বর্তমানে বিধায়ক আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এবার রুদ্রকে বরণ করে নেব। सर अभी कह रहे थे कि यहाँ पे
एनएसडी होना चाहिए, बिल्कुल होना चाहिए, क्योंकि भारत के रंग कर्म में, रंग प्रेम में, रंग रस में बिना बंगाल के हम इसको सोच नहीं सकते। लेकिन ये क्योंकि योजना बहुत लंबा चौड़ा होगा, उससे पहले मैं आपका सबके सामने, क्योंकि नाटक वाले हैं, थोड़ा उत्साह आ गया कि निदेशक होने के नाते राष्ट्रीय नाट्य विद्यालय के मैं आपसे ये कह सकता हूँ और ये प्रॉमिस करके जा रहा हूँ, कुछ चीज़ें हम अभी शुरू कर सकते हैं जो नहीं कर पा रहे थे हम लोग, जो भी कारण रहा। तो एक नेशनल थिएटर फेस्टिवल हम करेंगे यहाँ पे कोलकाता में, एक नेशनल लेवल का वर्कशॉप करेंगे, और अभी एनएसडी पिछले 2 साल से 3 महीने का कोर्स शुरू किया है कोलकाता में। हम 1-1.5 महीने के अंदर एक 3 महीने का फुल टाइम एक्टिंग वर्कशॉप शुरू करेंगे, और अगर अच्छा रहा तो 3 महीने के जो एक्टिंग वर्कशॉप में जो बच्चे बहुत अच्छा करेंगे उनको फिर कैमरा के सामने कैसे अभिनय किया जाए उसके ऊपर प्रशिक्षित करने का उसका एक प्रयास हम करेंगे। सर मैंने तो बस एक बूंद पानी मांगा था, अब तो पूरा सागर दे दिया हमको। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রুদ্রনীল ঘোষ বিধায়ক। এবার আমরা তার কথা একটু শুনে নিই। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে পার্লামেন্টেও আলোচিত হয়েছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা পশ্চিমবঙ্গে হওয়ার ব্যাপারে বেশ কয়েক বছর আগে, কিন্তু আপনারা জানলে আপনাদের ভালো না খারাপ লাগবে জানি না, আমাদের বেশ কিছু নাট্য দিগ্গজ ব্যক্তি বলেছিলেন না এখানে দরকার নেই, সেই তথ্য দেওয়া হয়েছিল, মিসগাইড করাও হয়েছিল। তো যাই হোক, আজ ত্রিপাঠীজি যে কথাটা বললেন সেটা অত্যন্ত আনন্দের কথা। আর এইটুকু বলতে পারি যে এমন একটা প্রতিষ্ঠান, সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মাটি আজকে প্রস্তুত করে দিয়েছেন আপনারা প্রত্যেকে। ভগবান শ্রী রামচন্দ্রের বনবাস কাটিয়ে ফিরতে লেগেছিল ঠিক 14 বছর, আর তিতাসেরও 14 বছর পর এই সরকারি জায়গায় আপনাদের সবার ভালোবাসায় তারা জড়ো হয়েছে আবার একটা সুন্দর প্রোডাকশন দেওয়ার জন্য, একটা সুন্দর আলোচনার জন্য। পালিয়ে বাঁচা যায় না, অনুশোচনা জন্ম দেয় আক্ষেপের, আক্ষেপ অসহায়তা, আর অসহায়তা থেকে জন্ম হয় পাপবোধের। পাপবোধ নিজেকে শাস্তি দিতে অনুপ্রাণিত করে। छोटी उम्र में इस्माइल से प्यार हो गई, कच्ची उम्र का प्यार। घर वाले मानेंगे नहीं तो चलो भाग चले, भाग गए दोनों। मिट गया प्यार, 7 दिनों में बेच डाला, 7 दिनों में बेच डाला। एक काम कीजिए, आप ये तुले लेकर ये गर्म जल में भिगोकर यहाँ साफ कीजिए, उसका मैं डॉक्टर साहब को लेकर आता हूं। हाँ होगा होगा। তুমি জানো না কতদিন আমি রাত ভরে 2 চোখের পাতা এক করতে পারিনি। बाबू वो साल थे 2011, तब ये लाल बाबू अपना संभालेगा या हमरा होला पदी पे नीचे रंधेरा बाबू। हम लोग है पर आपको दिखाई नहीं देते। আমাদের যে অতিথিদের আমরা সম্বর্ধনা জানাবো ঠিক করেছিলাম, আপনারা বারবার করে বলেছি যে বিভিন্ন
কারণে তারা আটকে রয়েছেন। তার মধ্যে দুজন অতিথি আজকে আমাদের মধ্যে এখন আবার এসে উপস্থিত হয়েছেন। একজন হচ্ছেন দেবাশিস নন্দা, দেবাশিসদা মঞ্চে এসো। মঞ্চে আসুন। আর অর্পিতা দিয়ে এসছেন। অর্পিতা বৌদি আমাদের সাংসদ মাননীয় শ্রী জগন্নাথ সরকারের স্ত্রী, কিন্তু এটাই তার শুধু পরিচয় নয়, তিনি একটি অত্যন্ত সুদৃঢ় সংগঠন বিশ্ব মাঙ্গল্য সভা, তার অখিল ভারতীয় স্তরের নেত্রী বটেন এবং অনেক রকম সমাজের কাজ বৌদি করেন। তাই বৌদি এসেছেন, জগন্নাথদা আসতে পারেননি। আমরা একই সঙ্গে লক্ষ্মীনারায়ণকে আমরা সম্বর্ধনা দিলাম। দিদি এত বছর ধরে এই আমাদের যে সংস্কৃতিকে এইভাবে টিকিয়ে রেখেছেন এবং এত অ্যাডভার্সিটির মধ্যে, তার জন্য কোনো প্রশংসাই ওনার পক্ষে মানে মনে হয় যথেষ্ট নয়। এবং আমরা এরকম যেহেতু এবার আমরা সবাই খোলা হাওয়ার মধ্যে রয়েছি, সবাই এবার এরকম আরও বড় পারফরমেন্স দেখতে পাবো এবং আশা করব যে দিদির এই সংস্থা এত বড় হোক, ঈশ্বর তাকে এত বড় করে তুলুক যে আমরা আরও অনেক ভালো ভালো সৃষ্টি দেখতে পাবো। সকলের মধ্যে শিল্পী সত্তা আছে, সকলের মধ্যে সৃষ্টি করার প্রবণতা রয়েছে, সেই জন্য সৃষ্টি আমাদের চলুক আর দিদির সৃষ্টি আরও বড় হোক, আরও বড় প্রাঙ্গণে আমরা যেন আন্তর্জাতিক মানে দিদিকে দেখতে পাই। আমাদের সর্বোপরি দিদিভাই, উনি এই রাজনীতির দিক থেকে বলুন, কলাকুশলীর দিক থেকে বলুন, প্রথমেই তিনি 2 বছর আগে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো ছোটোখাটোভাবে কাজ চলছিল, এখন আশা করি খুব বিস্তারিত হবে। সব মায়েদের কাছে আমার আবেদন, আপনারা আসুন। এই মাতৃসংস্থান, সর্বভারতীয় মাতৃসংস্থান বিখ্যাত আমাদের মহামহিম রাষ্ট্রপতিজি পর্যন্ত আমাদের এই সংগঠনের সাথে যুক্ত আছেন। তাছাড়া আমাদের কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রীদের স্ত্রী থেকে শুরু করে বিশেষ বিশিষ্ট মাতৃ সংগঠন, মাতৃমণ্ডলী আমাদের এই সংগঠনে যুক্ত। সব মায়েদের, বাংলার মায়েদের কাছে আমি অর্পিতা সরকার আহ্বান জানাচ্ছি, সব মায়েরা এই মাতৃ সংগঠনে যুক্ত হন। আমার সঙ্গে যারা আজকে কাজ করছেন, অনুপদা আছে, দীপা আছে, সীমন্তিনী আছে, প্রীতম আছে, সৌগত আছে, মধুরিমা আছে, যারা প্রত্যেকে নয়াবাদ তিতাসের আজকে এই কাজটাও করছেন সামনে, শানু আছে, স্বরূপ আছে, আপনাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা। নয়াবাদ তিতাসের পক্ষ থেকে ভালোবাসা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই ওয়ান থিয়েটার সুকুমারকে, ভালোবাসা জানাই আমার ভাই কৃষাণুকে। সারাদিন যে ছেলেটা আজ 1 সপ্তাহ ধরে একটু একটু করে গেঁথেছে সেই বিনি সুতোর মালাটি, যে মালাটি আজ আমরা পরিয়ে দিলাম নয়াবাদ তিতাসের গলায় আপনাদেরকে সাক্ষী রেখে।